সেই জন্য আমি শুনাইতেছি, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা যা বলেন সব সত্য বলেন। আমার মুসলমান ভাইরা, এই মাহফিলে বসার কারণে আপনাদের আমলনামায় কত নেকি লেখা হবে। এই মাহফিলে বসার পরে আপনারা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবেন, নেক নজরে তাকাইলে রাসূল বলেন আপনাদের আমল, আপনাদের সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যাবে। কিসের কারণে? শুধুমাত্র উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবেন, নেক নজরে তাকায় থাকবেন। রাসূল বলেন সগীরা গুনাহগুলি তার মাফ করে দেবে। আমার বেশিরভাগ আমি মাহফিলের মধ্যে বয়ান করি মুসলমানের কি করণীয় কাজ, এই সম্পর্কে আমি বেশিরভাগ বয়ান করি। একটা মুসলমানের কি করতে হবে। দেখেন, মুসলমান আব্বা বাপ দাদা মুসলমান ছিল, সেই সূত্রে আমরা মুসলমান। আমরা এই হিসাবেই আমরা মনে করি যে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা এটা বলে না। আল্লাহ তাআলা বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে আসো। মানে মুসলমান হইতে গেলে কি করতে হবে? বোঝা গেল তাহলে নতুন করে আবার মুসলমান হইতে হবে। মুসলমান হওয়ার জন্য কিছু জিনিস আছে না নাই? কিছু জিনিস আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হইয়া কবরে আইসো না। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা মানুষকে কর্মের কারণে তাকে সেই উপাধি দেওয়া হয়। যে ব্যক্তি ডাক্তার হয় তাকে ডাক্তার বলা হয়, যে ব্যক্তি এমপি হয় তাকে এমপি বলা হয়, যে ব্যক্তি চেয়ারম্যান হয় তাকে চেয়ারম্যান বলা হয়।